ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى ما يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحببته فكنت سمع الذي يسمع به وبصر الذي يبصر به ويداه التي يبطش بها ورجله التي يمشي بها لأن سألني لأعطينه حدیث قدسی مشکا শরীফ হাদিস 779 নম্বর ছাপা পৃষ্ঠায় এই হাদিসটা আল্লাহর হাবিবের জবানে পাকে আল্লাহ বলছেন। এটাকে হাদিসে কুদসি বলা হয়, কোরআনের আয়াত না, কিন্তু এই হাদিস এটা আল্লাহর কথা, আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিচ্ছেন। আল্লাহ তাবারক ও তাআলা বলেন, আমার কিছু আব্দ বান্দা অধিক নফল ইবাদত করার কারণে আমি তাদেরকে আমার খুব কাছের করে আনি। মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, নফলের কারণে আমি আমার ওই আব্দ বন্দাকে আমার খুব কাছের করে আনি। হাত্তা আহবাবতুহু, অতঃপর আমি তাকে ভালোবেসে নেই। ফাকুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, আমি তার কান হয়ে যাই যে কান দ্বারা সে শুনে। ওয়া বাসারুল্লাযী ইয়াবসিরু বিহি, আমি তার চোখ হয়ে যাই যে চোখ দ্বারা সে দেখে। ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, আমি তার হাত হয়ে যাই যে হাত দ্বারা সে কাজ করে। ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, আমি তার পা হয়ে যাই যে পা দ্বারা সে বিচরণ করে। লিআন সাআলানি, আমার কাছে যখন সে কিছু চায়, লাউতিয়ান্নাহু, আমি আল্লাহ তাকে দিয়ে দেই, আমি আল্লাহ তাকে তা আতা করে দেই। আল্লাহ তাবারক ও তাআলার বান্দা, যে কোনো বান্দা বান্দি যখন এক্সট্রা কোনো ইবাদত করে, যে ইবাদতটা আল্লাহ বান্দা বান্দির উপরে ফরজ করে নাই, বান্দা বান্দির উপরে সেটা ওয়াজিব না, কিন্তু কোনো আল্লাহর বান্দা বান্দি ইমানদার আল্লাহকে ভালোবেসে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য যখন সে অধিক ইবাদত করে আল্লাহর, তখন ওটাকেই নফল ইবাদতে বলা হয়। এটা এক্সট্রা ইবাদত। আপনারা দেখেন, কোনো মানুষ যদি কোনো সরকারি চাকরি করে বা কোনো কোম্পানিতে চাকরি করে, দেশে হোক বিদেশে হোক, তখন সেই কর্মচারীটা যদি
কোম্পানির স্বার্থে অতিরিক্ত এবাদত মানে সার্ভিস দেয়, এক্সট্রা বেশি কাজ করে, সময় তার 8 ঘন্টা কাজ করার, সেখানে যদি সে 9 ঘন্টা করে অথবা 10 ঘন্টা করে বা 12 ঘন্টা করে, এই 8 ঘন্টা এটা তার বেসিক ডিউটি। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। 5 ওয়াক্ত নামাজ এটা আমাদের বেসিক ডিউটি, এটা আমাদেরকে করতেই হবে, এটা আমাদের উপরে ফরজ। এরপরে এই ফরজ আদায় করার পরে আল্লাহর মহব্বতে যদি আমি 2 রাকাত নফল নামাজ পড়ি, এটা আমার উপরে কোনো ফরজ না, কোনো ওয়াজিবও না, এটা এক্সট্রা আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর মহব্বতে আমি ইবাদতটা করলাম। যেমন আমরা মাগরিবের নামাজ পড়লাম, ফরজ পড়লাম, আবার সুন্নত পড়লাম, এরপরে আমি যদি আল্লাহর মহব্বতে 6 রাকাত আউয়াবিন নামাজ পড়লাম, এই আউয়াবিন নামাজ আমাদের উপরে ফরজও না, ওয়াজিবও না, কোনো কিছুই না। আমরা এই আউয়াবিন নামাজ পড়লাম, পড়ার কারণে এটা হলো আমার এক্সট্রা ইবাদত, এটাকে বলা হয় নফল ইবাদত। ঠিক আপনি এশরাকের নামাজ রলো, শাস্তের নামাজ রলো, যেগুলো আমাদের উপরে ফরজও না, ওয়াজিবও না। রাত্রের শেষ রাত্রের ইবাদত, সেটা হলো তাহাজ্জুদের ইবাদত, এটা আমাদের উপরে ফরজও না, ওয়াজিবও না, কিন্তু ওসব ইবাদতগুলি যখন আমরা করব, এটার বেনিফিট ফরজ ইবাদত থেকে অনেক সময় বেশি পাওয়া যায়। কি পাওয়া যায়? অনেক বেশি পাওয়া যায়। তো যেমন আপনার বেসিক আপনার সার্ভিস 8 ঘন্টা, আপনি যদি কোম্পানির সাথে আপনি আরো 2 ঘন্টা বেশি করলেন, তখন ওই বেসিক যে আপনার সোয়াব পাবে, মানে আপনার যে বেতনটা পাবেন তার থেকে দ্বিগুণ আপনাকে ওটাতে এক্সট্রা যেটা করবেন সেটাতে আপনার দ্বিগুণ বেতন, ডবল বেতন। তো এই অবস্থাটা হয়ে যায় যখন আপনি কোনো আল্লাহর মহব্বতে আল্লাহর বেশি করে আপনি ইবাদত করলেন, এই ইবাদতটাকেই নফল ইবাদত বলা হয়। আর এই ইবাদতের সওয়াব আল্লাহ এত দেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমি তাকে ওই এক্সট্রা ইবাদত করার কারণে আমি ওই বন্দা বান্দির থেকে বন্ধুতে রূপান্তরিত করে দেই, আমি তাকে বন্ধু বানিয়ে নেই। এই বন্ধু যখন আল্লাহ যাকে বানান, সে এত সাধারণ থাকতে পারে না, সে হয়ে যায় অসাধারণ। আরো 10 জন মানুষের থেকে সে হয়ে যায় ভিন্নতর। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে যখন আল্লাহর সাথে তার বন্ধুত্ব সৃষ্টি হয়ে যায়, আল্লাহর সাথে বান্দার যখন সম্পর্ক সৃষ্টি হয়ে যায়, কিসের মাধ্যমে? নফল ইবাদতের মাধ্যমে, এক্সট্রা ইবাদতের মাধ্যমে। তখন আল্লাহ বলেন, আমি তার কান হয়ে যাই। এই কান দ্বারা এই কান দ্বারা যে শুনে, আমি আল্লাহ তার কান হয়ে যাই। অর্থাৎ তার কানের মধ্যে আল্লাহ এত পাওয়ার দেন যে মাশরিক হতে মাগরিব পর্যন্ত, শিমাল হতে জুনুব পর্যন্ত, পূর্ব পশ্চিম দক্ষিণ উত্তর, খুদাইতের মধ্যে যা আছে, আল্লাহ বলেন সে যদি শুনতে চায়, আমি আল্লাহ সে শোনার ক্ষমতা দিয়ে দেই। আপনি ফরজ ইবাদত, আবার এখন যদি মনে করেন যে আপনি ফরজ ছেড়ে দিয়ে শুধু নফল পড়েন, তাহলে কাজ হবে না। বেসিক ঠিক রাখতে হবে, তারপরে আপনাকে এক্সট্রা ইবাদত করতে হবে। মূল বাদ দিয়ে যদি আপনি অন্যদিকে তাকান, তাহলে কাজ হবে না। কথা বুঝছেন না?
নামাজ পড়লেন, দাঁড়ালেন, এখন আপনি যদি হুজুর থেকে শূন্য বলে যে আমি নামাজ পড়ার সময় পাগড়ি মাথায় দিয়া নামাজ পড়লে সোয়াব বেশি, নবীর সুন্নত ইত্যাদি, অন কিছু পাইলেন না, আপনি যদি পরনের লুঙ্গি খুলে দিয়ে আপনি যদি পাগড়ি বাঁধেন তাহলে কাজ হবে নাকি? হ্যাঁ, ফরজ আদায়, ফরজটা ঠিক রাখতে হবে, ফরজ ঠিক রেখে তারপরে আপনাকে এক্সট্রা ইবাদত করতে হবে। ফরজ বাদ দিয়ে আপনার এক্সট্রা ইবাদতের কোনো সুযোগ নাই। আগে মূল ঠিক রাখতে হবে, তারপরে অন্যটা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমি যখন তাকে আমার বন্ধু বানিয়ে নেই তখন আমি তাকে তার মাঝে এত স্পেশাল পাওয়ার দিয়ে দেই যে পাওয়ারটা সাধারণ কোন মানুষকে আল্লাহ দেয় নাই। এই পাওয়ারটা আল্লাহ ওই ব্যক্তিকে দেন যারা আল্লাহকে খুশি করে ফেলেছেন ইবাদত করে করে। আল্লাহকে খুশি করে ফেলেছেন ইবাদত করে করে, সেটা সেই ইবাদতটাই হলো এক্সট্রা ইবাদত, সে ইবাদতটা হলো নফল ইবাদত। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমি তার কান হয়ে যাই যে কান দ্বারা সে শুনে, আমি তার চোখ হয়ে যায় যে চোখ দ্বারা সে দেখে। অর্থাৎ সে বসা থাকবে এক জায়গায়, আর যদি ভাবে যে আমি এই খোদার খোদাইত্বের মধ্যে যা আছে আমি দুনিয়ার মধ্যে সব দেখতে চাই, আল্লাহ তাকে সে দেখার চোখের মধ্যে ক্ষমতা দিয়ে দেন। আর আল্লাহ বলেন, আমি তার মুখ হয়ে যাই যে মুখ দ্বারা সে কথা বলে। জবানটা তার, কিন্তু তার জবানের মধ্যে আল্লাহ কুদরতি শক্তি দিয়ে দেন, সে তার জবানে যা বলে তাই হয়ে যায়। যেহেতু তার জবানে আল্লাহ বলেন, আল্লাহ বলেন আমি তার হাত হয়ে যাই যে হাত দ্বারা সে স্পর্শ করে, হাত দ্বারা কাজ করে। এই হাত দ্বারা সে এক জায়গায় বসে পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে কিছু যদি করতে চায়, আল্লাহ এই করার ক্ষমতা তার হাতের মাঝে দিয়ে দেন। আল্লাহ বলেন আমি তার পা হয়ে যাই, অর্থাৎ এই পা দ্বারা সে এক জায়গায় বসে যদি লাখো জায়গার মধ্যে যাওয়ার ইচ্ছা করে, আল্লাহ বলেন সেই যাওয়ার ক্ষমতা আমি আল্লাহ তার পায়ের মধ্যে দিয়ে দেই। লাস্ট আল্লাহ বলেন, আমার কাছে যখন সে কিছু চায়, ওয়া ইনসালানি, আমার কাছে যখন সে কোনো সুয়াল করে, কিছু চায়, তখন আল্লাহ বলেন আমি আল্লাহ তা লাউতি আন্নাহু, আমি আল্লাহ তখন তাকে সেটা আতা করে দেই, আমি তাকে সেটা দান করে দেই, তাকে ফিরাই না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার মাহবুব যারা, মাহবুব বান্দা যারা, আল্লাহর ওলি যারা, তারা এই এক্সট্রা ইবাদত করার জন্য অনেক সময় দেখা গেছে তারা জঙ্গলে চলে যায়, যায় না? অনেকে জঙ্গলের মধ্যে গিয়ে যেখানে মানুষের ঝামেলা থাকে না, সেখানে গিয়ে আল্লাহর ইবাদত করতে থাকে। অনেক সময় দেখা যায় তারা পাহাড়ের উপরে চলে যায়, সে পাহাড়ের মধ্যে নির্জন গুহার মধ্যে বসে বসে তারা এই এক্সট্রা ইবাদত গুলি করে থাকে। অনেক সময় আল্লাহর ওলিরা খানকা, নীরবে একটা ঘর তৈরি করে, এটাকে খানকা বলা হয়, এই খানকার মধ্যে বসে বসে আল্লাহর ইবাদত করে। এটা আল্লাহর মাহবুব বান্দাদের এই সিস্টেম সেই শুরু হতে চলে এসেছে। আপনারা শুনেছেন উলামায়ে কেরামের মুখে, মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর এক্সট্রা ইবাদত করতেন। আমাদের নবী জবলে নূরে গিয়ে এক্সট্রা ইবাদত করতেন, করতেন না? বিভিন্ন নবী রসুলেরা এই নির্জন জায়গায় গিয়ে নিরিবিলি আল্লাহর ইবাদত করতেন, এবং ঠিক ওই সূত্র ধরেই আল্লাহর ওলিরাও বিভিন্ন জায়গায় জায়গায়, নির্জন জায়গায় জায়গায় আল্লাহর ইবাদত করতেন। এই ইবাদতটা আল্লাহ পছন্দ করেন, এত পছন্দ করেন যে যখন বান্দা
আল্লাহ বলেন আমার বান্দা যখন আমাকে পাওয়ার জন্য এক কদম অগ্রসর হয়, আমি আল্লাহ তার দিকে আরো ডবল 2 কদম বাড়িয়ে দিই। যখন বান্দা আল্লাহকে পাওয়ার জন্য এভাবে বেরিয়ে যায়, এই পণ করে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ভালোবেসে এমন করে দেন যে আল্লাহ তার হয়ে যান। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে মাওলার হয়ে যায়, মাওলা কুল তার হয়ে যায়। মাওলার এই কায়নাত, কুল কায়নাত তার হয়ে যায়। যেহেতু আল্লাহর যখন আল্লাহ বললেন আমার যখন নফল ইবাদত বেশি করার কারণে আমার বন্দাকে আমি যখন আমার বন্ধু বানিয়ে নেই, যখন তার মধ্যে আমি স্পেশাল পাওয়ারটা দিয়ে দেই, এই পাওয়ারটা যখন এসে যায়, তখন খোদার এই কুল কায়নাত তার কদমে এসে যায়, তার কদমে এসে যায়। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ামত বন্দার উপরে। আর এই নিয়ামত গুলিকেই আল্লাহ বলে এই আপনার এই যে আল্লাহ যে স্পেশাল পাওয়ারটা দেন, এই পাওয়ারটাই আল্লাহর ওলিদের হলো কেরামত। আল্লাহর ওলিদের কেরামত। এই জিনিসগুলো, এই মহা নিয়ামত গুলো বন্দা যেন হাসিল না করতে পারে, তার জন্য মানবরূপী শয়তান, জিনরূপী শয়তান তার পিছনে লেগে থাকে, তার পিছনে লেগে থাকে, তাকে ওই নিয়ামত হাসিল করতে দেয় না। তো এই শয়তান থেকে বাঁচার জন্য অনেক পরিশ্রম করতে হয়। আল্লাহর সেই বান্দা বান্দিকে অনেক পরিশ্রম করতে হয়। এই জন্য দয়াল নবী বলেন আদ-দুনিয়াউ সিজনুল মুমিনিন। যখন শয়তানের সাথে যুদ্ধ জিহাদ করে আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করতে যায়, চতুর্দিক দিয়ে শয়তান তাকে আক্রমণ করে। সেই আক্রমণটা প্রতিরোধ করতে গিয়ে তার জন্য, মুমিনের জন্য দুনিয়াটা যেন একটা জেলখানার মতো, অনেক কষ্ট। আজকে আপনি দেখেন হালাল রিজিক খাওয়া বড় কষ্ট, হালাল পথে চলা বড় কষ্ট, অনেক কষ্ট। এই কষ্টটা, এটা একটা মুমিনের জন্য জেলখানার থেকে আরো বেশি কষ্ট, জেলখানার থেকে আরো বেশি কষ্ট। একটা প্রকৃত একজন মুমিনের জন্য এটা অত্যন্ত কষ্টদায়ক ব্যাপার। আজকে কথা বলা যায় না, হক কথা বলা যায় না, হক কথা বললেই বিপদ, হক পথে চলা যায় না, বাধার বাধা। মানুষ, মানবরূপী শয়তান, জিনরূপী শয়তান তাকে প্রতি পদে 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 বাধা সৃষ্টি করবে। তাই আমরা যারা দুনিয়াতে অবস্থান করছি, আমাদের কর্তব্য হবে শয়তানের সাথে যুদ্ধ জিহাদ করে, নফসে আম্মারার সাথে যুদ্ধ জিহাদ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। যারাই নফসে আম্মারার সাথে যুদ্ধ জিহাদ করে, ইবাদত করে করে হালাল পথে চলে, হালাল খেয়ে, হালাল রিজিক খেয়ে আল্লাহর ইবাদত করছেন বেশি বেশি করে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপরে খুশি হয়ে বলবেন কিয়ামতের দিবসে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকে রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আপনি যখন এই নফসে আম্মারার সাথে যুদ্ধ জিহাদ করে করে আপনি জয়ী হয়ে গেলেন, তখন আপনি হয়ে গেলেন নফসে মুতমাইন্নার অধিকারী। যে নফসে মুতমাইন্না শুধুই মাত্র আল্লাহর ইবাদতের দিকে আপনাকে লিপ্ত রাখে। নফসে আম্মারাকে মেরার পরে, দমন করার পরে, এই জিহাদ, যুদ্ধ জিহাদ করার পরে যখন নফসে আম্মারাটা দমন হয়ে যাবে, ধরুন আপনি এখন
নামাজ পড়তে আসছেন, জুমার নামাজ, আপনার শয়তানে কয় কাবলাল জুমা পড়িস না, আছে না? শয়তানের মজা দেয়, গল্প দেয়। আপনি তখন শয়তানের সাথে যুদ্ধ জিহাদ করে নফসের বিপরীত চলে আপনি কি করেছেন? সেখানের মধ্যে আপনি কাবলাল জুমা পড়েছেন, তারপরে জুমা পড়েছেন, ফরজ আদায় করেছেন, এরপরে বাদাল জুমা আছে, সেখানে আপনি 4 রাকাত, অনেক সময় দেখা যায় আরে আমার কাজ আছে, জুমা পড়েই দেয় দৌড়, 2 রাকাত পড়েই দেয় দৌড়। শয়তান নফসে বলতেছে আমার কাজ আছে, বিয়ের দাওয়াত আছে ইত্যাদি মনে করে কি করে যায়, ওই সুন্নত না পড়েই বাদাল, এই যে সুন্নত 4 রাকাত, সেটা বাদাল জুমা সুন্নত 4 রাকাত আর পড়লেন না, গেলেন গিয়া। এটাই আপনার নফসটা, নফসে আম্মারাটা সবল হয়ে গেল, আপনি নফসের আম্মারার কাছে পরাজিত হয়ে গেলেন। পড়লেন এটা, তারপরে আপনার যদি মনে করে যে আমি এই ইয়া আছে, এই এটা কি কয়, আমি এরপরে এই আখিরি জুমা আর আখিরি জোহর 4 রাকাত পড়লাম, কয় এটাও দরকার নাই, এটা পড়লেন না, নফসে কয় তো দরকার নাই। সব শেষের মধ্যে আসলো মিলাদ কিয়ামের ব্যাপারে, অনেকে দেখা যায় মিলাদ কিয়াম না পড়ে দৌড় দেয়, আছে না? এই মিলাদ কিয়ামটা তো একটা সোয়াবের কাজ, যেহেতু এখানে দুরুদ ও সালাম পড়া হয়, আর দুরুদ ও সালাম আল্লাহর হাবিবের প্রতি পড়লে আল্লাহ খুশি, আল্লাহ রসুলও খুশি, এবং সে তার দ্বারা তার 10টা গুনাহ মাফ হয়ে যায়, 10টা নেকি লেখা হয়ে যায়, 10টা মর্তবা আল্লাহ দরবারে তার বেড়ে যায়। আর প্রত্যেক শুক্রবার আল্লাহর দরবারে এই আল্লাহর হাবিবের দরবারে ফেরেশতারা উম্মতের আমল নামা পেশ করেন, আর আল্লাহর হাবিব যখন দেখেন উম্মতের আমল নামার মধ্যে কি আছে, দুরুদ ও সালাম আছে, তখন নবী খুশি হয়ে যান। তো নফসে আম্মারা বলতেছে না এটা পড়িস না, এটা দরকার নাই, চল কাজ আছে, বিয়ের দাওয়াত আছে, এই আছে সেই আছে, বিভিন্ন ধরনের মনের মধ্যে উল্টা পাল্টা দেখায়। এইভাবে বিভিন্ন নফল এবাদত বলেন, বিভিন্ন এবাদত বলেন, সবকিছু জিকির, আজকার, তসবিহ, তাহলিল ইত্যাদি সবকিছুর মধ্যে নফসে আম্মারা আপনাকে বাধা দিবে যে না এটার মধ্যে যেও না, যেও না, যেও না। এমনি ভাবে নফসে আম্মারাকে যখনই আপনাকে বাধা দিতে চাবে, তখনই আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়ে আপনি আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যান। যদি পড়তেন 2 রাকাত, সেখানে এক্সট্রা আরো 2 রাকাত পড়েন। এভাবে যখন নফসে আম্মারার সাথে আপনার যুদ্ধ জিহাদ চলতে থাকবে, চলতে চলতে একদিন দেখবেন নফসে আম্মারা আপনার কাছে পরাজিত হয়ে গেছে। নফসে আম্মারা কি হয়ে গেছে? পরাজিত হয়ে গেছে। শয়তান আপনার কাছে পরাজিত হয়ে গেছে। এখন আর শয়তান আপনাকে আর বাধা দিবে না, সে দুর্বল হয়ে গেছে। কি হয়ে গেছে? দুর্বল হয়ে গেছে। দুর্বল হওয়ার কারণে এখন সে আর আপনাকে সেরকম সবল করে জোরালো ভাবে আপনার অন্তরের উপরে সে প্রভাব কাটাতে পারে না, মনের উপরে প্রভাব খাওয়াতে না পারার কারণে তখন আপনার আস্তে আস্তে আপনার মাঝে সবল হতে থাকবে। নফসে আম্মারা দুর্বল হবে যত, আর নফসে মুতমাইন্না তত সবল হবে। সবল হতে হতে একদিন নফসে আম্মারা আপনার মধ্যে পরিপূর্ণ দমন হওয়ার পরে নফসে মুতমাইন্না পরিপূর্ণভাবে যখন আপনার উপরে সবল হয়ে যাবে, তখনই আপনি কামিয়াবি হয়ে গেলেন। তখনই আপনি আপনার কাছে আল্লাহর ইবাদত, এক্সট্রা ইবাদতটা যত করবেন তত ভালো লাগবে। যত করবেন ততই আপনার কাছে ভালো লাগবে। আপনার কাছে যেন এটা ছাড়া কোনো অন্য কিছুই ভালোই লাগে না। খাওয়া দাওয়া নাওয়া ইত্যাদি সবকিছু আপনার কাছে যেন এটার মনে হয় যেন এটাতে এক্সট্রা সময় নষ্ট হবে, ওই খেয়াল করে আপনার ওইদিকে খেয়ালও থাকবে না, শুধুমাত্র খেয়াল থাকবে মাবুদকে কিভাবে রাজি করা যায়, আল্লাহকে কিভাবে রাজি করা যায়। সেই খেয়ালে তার ইবাদত করবেন, তসবিহ পড়বেন, তাহলিল পড়বেন, জিকির করবেন। এই জন্য আল্লাহ কোরআনে পাকে বলেন
উযকুরুল্লাহ যিকরান কাসীরা লাআল্লাকুম তুফলিহুন, তোমরা অধিক রূপে আমি আল্লাহকে স্মরণ করো। এই স্মরণের মাধ্যমে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফলতা লাভ করতে পারবে। আর অধিক রূপে আল্লাহকে স্মরণ করার নামই হলো নফল ইবাদত। কি ইবাদত? অধিক স্মরণ করার নামই হলো নফল ইবাদত। এই নফল ইবাদতের এত দাম যে আল্লাহর বন্দা থেকে বন্দা আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যায়। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। তাই আমরা যেন সকলে নফসে আম্মারাকে দমন করার নিয়ত করে আমরা বেশি করে আমরা আল্লাহর ইবাদত করি, নফল ইবাদত করি। মনে রাখবেন, নফল ইবাদত যে যত বেশি করবেন তার মর্যাদা আল্লাহর কাছে তত বেশি হবে, তত বেশি হবে। যত বেশি ইবাদত করবেন তত বেশি আল্লাহর কাছে আপনার মর্যাদা বেড়ে যাবে। পৃথিবীর মানুষের কাছে যদি আপনার মর্যাদা নাও বাড়ে, কিন্তু আল্লাহর কাছে আপনার মর্যাদা বেড়ে যাবে। যাকে আল্লাহ বন্ধু বানিয়ে নেন, তখন জিব্রাইল আমিনকে আল্লাহ ডেকে এনে বলে, এ জিব্রাইল, অমুক বন্দাকে আমি আমার বন্ধু হিসেবে কবুল করলাম, বন্ধু বানালাম, আমি আল্লাহ তাকে ভালোবাসলাম, তুমিও তাকে ভালোবাসো। আর দুনিয়ার মধ্যে যাও, মানুষকেও বলে দাও, যে মানুষের অন্তরের মধ্যে এই খেয়ালও ঢেলে দাও যে তারাও যেন তাকে ভালোবাসে। আজকে আল্লাহর ওলিদেরকে যারা ভালোবাসেন, বিভিন্ন মাজারে যান, বিভিন্ন দরবারে যান, আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন কেন? এই কারণে যে আল্লাহর ওলিদেরকে আল্লাহ ভালোবাসেন। আর তখন ফেরেশতারাই আল্লাহ সাধারণ মানুষের হৃদয়ের মধ্যে এটা অন্তরে ঢেলে দেয় যে তোমরাও আল্লাহর ওলিকে ভালোবাসো। এই ভালোবাসার টানেই মানুষ ওখানে যায়। আবেশাল মাদানির দরবারে মানুষে কেন যায়? সারা বাংলাদেশ থেকে বিভিন্ন অঞ্চল থেকে মানুষগুলো খাওয়া দাওয়া রেখে দিয়ে ঠিক মতো নাওয়া খাওয়া করে না, পাগলের বেশি সেখানে যায়। একটু যায়, কেন যায়? এটা মহব্বতের টানে যায়। কেন এই মহব্বতটা কি থেকে হয়? এটা যেহেতু ওনাদেরকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহ ভালোবাসেন, এবং ওনারা এই জিনিসটা অর্জন করেছেন এস্টা ইবাদতের মাধ্যমে। এস্টা ইবাদতের মাধ্যমে এটা আপনিও পারবেন। এস্টা ইবাদত আপনিও করবেন। তরিকতের সবকগুলো যথাযথভাবে পালন করেন, দেখবেন যে আপনার কাছে যেন সময়টা কোন ফাঁকে দিয়ে চলে যায় খেয়ালও করতে পারবেন না। টাইম কোন দিক দিয়ে যায় চলে যায় ভাবতেও পারবেন না। যে আপনাদের মনে হয় যেন আর একটু যদি টাইম পাইতাম আমার একটু আল্লাহর ইবাদতটা একটু বেশি করতে পারতাম, এমন হতো। ওই সময় ইবাদত করার জন্য আপনার মন সদা সর্বদা বেচিন থাকতো। কিন্তু সেটা হচ্ছে না কেন? এটা একমাত্র হচ্ছে না এই কারণে যে আমরা নফসে আম্মারাকে দমন করার জন্য আমরা চেষ্টা করি না। নফসে আম্মারাকে যদি আমরা দমন করতে পারতাম, তাহলে আমাদের আল্লাহর ইবাদত করতেই আমাদের শুধু মন চাইতো। আমরা সেটা পারি নাই। এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের ব্যর্থতা। মনে রাখবেন, আপনার দুনিয়াতে যা কিছু সঞ্চয় করছেন নফসে আম্মারার প্রলোভনে পড়ে, এগুলো সব কিছু আপনাকে রেখে দিতে হবে, এই দুনিয়ার মধ্যেই রেখে যেতে হবে। শুধুমাত্র আপনি যেটা এক্সট্রা ইবাদত করেছেন, ওই ইবাদতটাই আপনার সাথে পরকালে রওনা দিবে, ওটাই আপনার জন্য সম্বল। আর ওই সম্বল যেন অর্জন না করতে পারেন, শয়তান আপনাদেরকে বাধা সৃষ্টি করবে, পদে পদে বাধা সৃষ্টি করবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন বলেন। আল্লাহর ওলিদের রং ধরার চেষ্টা করবেন, আল্লাহর ওলিদের হুকুম মেনে চলার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন আপনার আল্লাহর ওলিদেরও একটা দোয়া ফয়েজ পাওয়া যায়, যেটার মাধ্যমেও
মানুষের তকদিরের পরিবর্তন হয়ে যায়। निगाहे वली में ये तासीर देखी बदलती हैं हजारों के ये तकदीर देखी। एक जमाना सोहबते बा औलिया बेहतरस्त अद स्वाते बेरिया। আল্লাহর মাহবুব বান্দাদের সোহবতে বেশি বেশি থাকলে ওই বেশি বেশি অবস্থানটা এমন হবে শত বছরের বেরিয়ে এবাদতটা সামান্যতম সময় ব্যয় করলে ওলি আল্লাহ দরবারে শত বছরের বেরিয়ে এবাদত থেকে উত্তম হয়ে যায়। এই আল্লাহর ওলিদের দরবারে বসে থাকা, আল্লাহর মাহবুব বান্দাদের কাছে বসে থাকা, এটাও এবাদত, এটাও এবাদত। আল্লাহর হাবিবের চেহারা মোবারক দেখার জন্য আল্লাহর হাবিবের ঘরের পাশেই আসহাবে সুফা নামে সাহাবীরা সেখানে বসে থাকতেন। তাদের সংখ্যা 70, 80, 100, তারও অধিক হতে পারে। খাওয়া নাই, দাওয়া নাই, কিছু নাই, শুধু এবাদত আর এবাদত। আর আল্লাহর হাবিবের দরবারে বসে থাকতেন চেহারায় আনোয়ার দেখার জন্য। ওনাদের কাজই হইল এটা। ওখানে আসহাবে সুফারা ওখানে বসে থাকতেন। অনেক সময় 2 দিন 3 দিন কোনো কিছুই খাওয়া দাওয়া থাকতো না। এ অবস্থা হতো, বসা তো বসে থাকতো, সংসার ধর্ম কিছু খবর নাই, সংসার টংসারের কোনো খবর নাই। একবার এক সাহাবী আল্লাহর হাবিবের দরবারে 1 গ্লাস দুধ নিয়ে আসছেন হাদিয়া হিসাবে। তো এখানে প্রায় 70 জন সাহাবী আসহাবে সুফা বসা আছেন, 2-3 দিন ধরে তাদের কোনো খানাও নাই। তো আল্লাহর হাবিব তো জানেন, দেখেন আল্লাহর হাবিব কি করলেন, ওই 1 গ্লাস দুধের থেকে তখন দিলেন ওনাকে, আল্লাহর হাবিবকে। তখন আল্লাহর হাবিব একটু বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে এক চুমুক দিলেন, খেয়ে বললেন তুমি। এরপরে ওই আসহাবে সুফাদেরকে বললেন তোমরাও খাও। তো একজন 1 গ্লাস দুধ, তার মধ্যে এর মধ্যে কিছু আল্লাহর হাবিব খাইলেন। 70 জন তাকে আছে এটার দিকে, একজনেরই তো পেট ভরবে না, একজনেরই তো পেট ভরবে না, সকলে ক্ষুধার্ত। তারা বাতিনি গেজা খানা তাদের সবসময় আছে, কিন্তু জাহিরি গেজা নাই। জাহিরি গেজা খাইলে শরীরে শক্তি বাড়ে, ঠিক আছে না? আর বাতিনি গেজা খাইলে এটা সেটা নফসে মুতমাইন্নার সেটা শক্তি বাড়ে। আল্লাহর হাবিব খেয়ে একজনের দিলেন যে তুমি খাও। এই বেচারা খাইতে খাইতে এমনই খাইলেন, একেবারে পেট ভরে বানাইলেন, বিন্দু মাত্র কমাইতে পারলেন না। উনি দিলেন আবার আরেকজনের, এভাবে তিনিও খাইলেন। সবাই 70 জন পেট ভরে খাইলো, গেলাসের দুধ যা আছে তাই আছে। বরকত দিয়েছেন কে? জোরে বলেন, বরকত দিয়েছেন কে? বরকত দেওয়ার মালিক আল্লাহ। রহমতুল্লিল আলামিনের হাত মুবারকে থেকে যখন গেছেন, এটা তো বরকতেরই। যাই হোক ভাইরা আমার, বাবারা আমার, তো বলতেছিলাম এটাই যে অনেক আল্লাহর ওলিদের দরবারে মানুষ বসে থাকে কেন? যেমনি ভাবে আসহাবে সুফারা রসুল পাকের দরবারে বসে থাকতেন ফয়েজ নেওয়ার জন্য, নজরে করম পাওয়ার জন্য, সেখানে বসে ইবাদত করতেন। ঠিক আল্লাহর ওলিদের দরবারে অনেক আছে এরকম আশেকানেরা বসে থাকে, দুনিয়ার কোনো চাহাত নয়, মুর্শিদের মাধ্যমেই রাসূলকে পাওয়ার আশা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহকে পাওয়ার আশা, এটাই উদ্দেশ্য, লক্ষ্য। তো আমাদের আপনাদের পদে নসিহত এটাই যে তরিকতের যে সবকগুলো আছে এগুলো হলো আপনাদের জীবনের জন্য এক্সট্রা ইবাদত। কি ইবাদত? এক্সট্রা ইবাদত। এই এক্সট্রা ইবাদতই আপনাদেরকে আল্লাহর বান্দা থেকে বন্ধুতে পরিণত করবেন, বান্দা থেকে বন্ধুতে পরিণত করবেন। মনে রাখবেন, আল্লাহ বলেন ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত, নিশ্চয়ই আমি আমার বান্দার গুনাহ মোচন করে দেই। যখন সে
এক্সট্রা ইবাদত করেন, কি নেকের কাজ করেন। আপনার জীবনে অনেক ফরজ ইবাদত তো করলেনই, দেখা গেল শয়তানে আপনাকে দিয়ে এমন কিছু গুনাহ করে ফেলেছেন ফরজ ইবাদত করে, যা আপনি নেক কামাইছেন, এই গুনার কারণে নেকের থেকে নেকের ওজন থেকে গুনার ওজন বেশি, নেকের ওজন থেকে গুনার ওজনই বেশি। কামাইলেন 10 টাকা, খরচ হয়ে গেল গিয়া 20 টাকা, দেনা ভরে গেলেন 10 টাকা। তো এগুলো আপনার কিভাবে মোচন হবে, এইটা ব্যালেন্স কিভাবে আনবেন? গুনাহ করলেন, শয়তানের ধোকায় পড়ে গুনাহ হয়ে গেছে, এখন গুনাহটা হওয়ার পরে এটাকে আপনি কিভাবে মোচন করবেন? আর এই মোচন করার ব্যবস্থাই আল্লাহ দিয়ে দিয়েছেন এক্সট্রা ইবাদত। আল্লাহ রাস্তায় কিছু দান সৎকা করে দেওয়া, বেশি করে নফল রোজা রাখা, বেশি করে আল্লাহর ইবাদত করা, নফল নামাজ পড়া, জিকির আজকার করা, তসবিহ তাহলিল পড়া ইত্যাদি, এগুলো হলো আপনার এক্সট্রা ইবাদত। ওই এক্সট্রা ইবাদতেই তখন আপনার গুনাহগুলিকে মোচন করে দিয়ে আরো ব্যালেন্স অনেক নেক আপনার কাছে জমা থাকবে। আল্লাহ বলেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন, সাইয়্যাতে হাসানাতিন। আল্লাহ বলেন আমি যখন আমার বান্দা আমাকে পাওয়ার জন্য তওবাতুন নসুহা করে আমাকে পাওয়ার জন্য যখন সে এই ইবাদত করে, তখন তার এই হাসানা, এই নেকের দ্বারা আমি আল্লাহ তার গুনাহগুলিকে নেকেতে পরিণত করে দেই। যেখানে আপনার আমল নামার মধ্যে গুনাহ ছিল, এই গুনাহগুলি জায়গার মধ্যে আল্লাহ নেক লিখে দিবেন। সেটা কিসের মাধ্যমে? যখন আপনি এক্সট্রা ইবাদত করবেন, অতিরিক্ত ইবাদত করবেন, বেশি বেশি করে নফল ইবাদত করবেন, এর মাধ্যমে আপনার গুনাহগুলো আল্লাহ এভাবে মোচন করে দিবে। তাই আমরা শুধুমাত্র ফরজ ইবাদতের উপরে যেন নির্ভর না করি, ফরজ ইবাদতের উপরে যেন আমরা নির্ভর না করি। ফরজ ইবাদত করব, ওয়াজিব ইবাদত আদায় করব, সুন্নত পড়ব, কিন্তু সাথে সাথে আমরা নফলও পড়ব। কি পড়ব? জোর বলেন, কি পড়ব? নফল পড়ব। সেই নফলের মধ্যে অনেক নফল আছে, যেমন আপনি ফজরের নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়ার পরে কিন্তু ফরজ পড়ার পরে সূর্য ওঠা আগ পর্যন্ত আপনি কোনো নামাজ পড়তে পারবেন না। সূর্য ওঠার পরেও আরো আপনার কোথায় 20-25 মিনিট, আরো 23 মিনিট অপেক্ষা করতে হবে। করার পরে তারপরে আপনি নামাজ পড়তে পারবেন, এর আগে কোনো নামাজ পড়ার সুযোগ নাই। তো এই সময়টা আপনি কি করবেন? এই সময়টার মধ্যে তরিকতে আপনাদেরকে যে সবক দেওয়া হয়েছে এক্সট্রা ইবাদত, সে এক্সট্রা ইবাদত নামাজ না পড়ে আপনি যদি ওই সময় আল্লাহর জিকিরে লিপ্ত হয়ে যান, কি আল্লাহর জিকিরে লিপ্ত হয়ে যান। আল্লাহর হাবিব বলেন আফজালুল জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর আপনি জিকির করলেন সূর্য ওঠা পর্যন্ত, বা সূর্য ওঠার পরও আরো 23 মিনিট অপেক্ষা করলেন, আল্লাহর বা এই জিকির আজকার করে গেলেন। করার কারণে কি হবে? এমন হবে যে আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়ে আপনাকে শিশুর মতো পবিত্র করে দিবেন। আর আপনার আমল নামার মধ্যে একটা মকবুল হজের সওয়াব লেখা হবে, 2টা উমরা হজের সওয়াব লেখা হবে। এটা কিন্তু ফরজ নামাজ, ফজরের ফরজ নামাজ পড়ার পরে এই এক্সট্রা এই বেনিফিট পাইলেন না। ফরজ তো ফরজ আদায় করলেন, এটা হুকুম আল্লাহর করতেই হবে, এটা তো ভিন্ন নাই। তো এক্সট্রা আপনাকে যদি কিছু পেতে চান তাহলে এক্সট্রা কিছু কাজ করতে হবে। এক্সট্রা কিছু পেতে হইলে
এক্সট্রা কিছু কাজ করতে হবে, অতিরিক্ত কিছু কাজ করতে হবে, এবং এসে অতিরিক্ত এবাদতটাকেই নফল এবাদত বলা হয়। এখানে আপনি বেশি করে ওই সময় আপনি জিকির আজকাল করলেন, এই জিকির আজকারের দ্বারা আপনার এতগুলি লাভ হয়ে যাবে। আপনি মাগরিবের নামাজ পড়লেন, 2 রাকাত, অনেকে 2 রাকাত নফল পড়ি চলে যায়, 2 রাকাত কেন, আর 4 রাকাত এক্সট্রা যোগ করে ফেলেন, 6 রাকাত আউয়াবিন নামাজ পড়েন, তো পড়লে কি লাভ হবে? 12 বছর নফল ইবাদত করলে যত সওয়াব হতো, এই সামান্য 6 রাকাত পড়ার কারণে অত সওয়াব আপনার মুহূর্তের মধ্যে লেখা হয়ে যাবে। উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াত কম, কিন্তু অল্প ইবাদতের মাধ্যমে সওয়াব বেশি, সওয়াব বেশি। যদি অন্য কোন নবী উম্মতকে আল্লাহ যে জিনিস দেন নাই, এই যেহেতু ওনাদের বয়স অন্যান্য নবীদের উম্মতের বয়স শত শত হাজারো বছরও ছিল, তো ওই বয়স তো আমাদের নাই, উম্মতে মুহাম্মদের নাই, তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে বিমুখ করে না, বিমুখ করে না। আল্লাহ নবী তো শুনে দেখছে যে সামাউন বনি ইসরায়েলের জমানায় 1000 বছর আল্লাহর রাহে জিহাদ করেছেন, সেখানে সে রোজা রেখেছেন, ইবাদত করেছেন। আল্লাহর হাবিব শুনতে আশ্চর্য, এত বছর, আর আমার উম্মত তো হায়াত কম, এই অল্প বয়সে কতটুকু ইবাদত করতে পারবে? তখনই আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর হাবিবকে কদর দান করেছেন। সুবহানাল্লাহ বলেন না? সময় বেশি না কম? একটা রাত্র, কয়টা রাত্র? একটা রাত্র, অথচ 1000 মাসের থেকে অধিক সওয়াবের কাজ। সুবহানাল্লাহ বলেন না? আলফে শাহরিন, 1000 মাসে থেকে বেশি ইবাদত করলে যত সওয়াব পেত, এই একটা রাত্রির মধ্যে এত সওয়াব দিয়ে দিয়েছেন। এটা কিসের এক্সট্রা ইবাদত? কিসের ইবাদত? এই এক্সট্রা ইবাদত কি নফল ইবাদত বলা হয়। আসার পরে তো আপনার ইবাদত ফরজ আদায় শেষ, এখন বাকি সময়টা কিসের মধ্যে আপনি কিভাবে কাটাবেন? এই তসবিহ, তাহলিল, নফল নামাজ ইত্যাদি, এই এক্সট্রা ইবাদত যে করবেন, এই এক্সট্রা ইবাদতের কারণে আল্লাহ আপনাকে কি বানাবেন, যে আপনার আমল নামার মধ্যে 1000 মাসেরও অধিক আল্লাহর ইবাদত করলে যত সওয়াব পেত, তত সওয়াব এই একটি রাত্রের মধ্যে দিয়ে দেন। তো এরকম এক্সট্রা ইবাদত কতগুলি ছোট ছোট ইবাদত আছে, এই ছোট ছোট ইবাদত গুলি আপনার জন্য পরকালে পাহাড় পরিমাণ সওয়াব আপনার আমলনামার মধ্যে এসে যায়। যেমন আপনার ছোট্ট ইবাদত, বুখারী শরীফের শেষ হাদিস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, ছোট্ট এটা। আল্লাহর হাবিব বলেন, এই ছোট্ট 2টি কলেমা যেটা রহমানের কাছে অতি প্রিয়, রহমানের কাছে অতি প্রিয়, রহমানকে আল্লাহ, আল্লাহর কাছে অধিক প্রিয়, যেটা উচ্চারণ করতে জবানে হালকা, জবানে হালকা, কিন্তু দয়াল নবী বলেন এটা যখন মিজানে দেওয়া হবে, কিয়ামতের দিবসে যখন মিজানে পাল্লায় দেওয়া হবে নেকি বদি মাপ দেওয়ার সময়, তখন মিজানে দেওয়ার পরে এটা সবচেয়ে বেশি ভারী হয়ে যাবে। এটা কি ফরজ? জোর বলেন না। এই তাসবিহ পড়া কি ফরজ? কোনো ওয়াজিব? এটা কি? এটা নফল। জোর বলেন, এটা কি? নফল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বুখারী শরীফের একদম শেষ হাদিস। কথা বলছেন তো, সহিহ হাদিস। আল্লাহর হাবিব এভাবে উম্মতকে বলেছেন। তো আপনাদেরকে শুধু এটুকুই বলবো, ছোট হোক বড় হোক, ছোট্ট আমল হোক অথবা বড় আমল হোক, কোনো অবস্থায় যেন এটাকে ছোট মনে করি আমরা না ছেড়ে দেই। কথা বলছেন না?
ছোট মনে করে কোন নেক আমলকে যেন আমরা ছেড়ে না দেই, এটাই যেন আমরা আমল করে থাকি। অনেকে অনেকে বলবে যে এটা কোনো দরকার আসেনি, এটা দরকার কি? সুতরাং এগুলো এগুলো শয়তান ধোঁকা দেয়, দিয়ে আপনাকে আমলের থেকে, এক্সট্রা ইবাদত থেকে, নফল ইবাদত থেকে আপনাকে দূরে রাখে। আজকের আলোচনা শুধু এটুকুই বলবো যে আমরা যেন ফরজ ইবাদত করার পরে অধিক রূপে যেন আমরা নফল ইবাদত করি। আমাদের জীবনের হায়াত অত্যন্ত কম, অত্যন্ত কম। সুতরাং এই কম সময়ের মধ্যেই আমাদেরকে পরকালের সম্বল অর্জন করতে হবে এবং আল্লাহর বান্দার থেকে বন্ধুতে পরিণত করতে হলে আমাদেরকে এক্সট্রা ইবাদত বেশি করে করতে হবে। তার জন্য তরিকতের সবকগুলো আপনারা ঠিক মতো পালন করবেন এবং এই পালনের মাধ্যমেই দেখবেন আপনার গুনাহগুলো মোচন হয়ে যাবে এবং আল্লাহর বন্ধুরূপে আপনি কবুল হবেন। আল্লাহ কবুল করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়েন